দেখো বন্ধুরা, এই রাস্তায় এসে নিজের ফলোয়ার পেয়ে গেল। এখন পুরো এনজয় করছে ফলোয়ারদের সাথে, পুরো সেলফি নিচ্ছে। তো আমার এই ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। তো সকালবেলা মাকে বলছিলাম পনির খাবো, তো মা পনির এনে দিয়েছে, বললো তুই কাট, দিয়ে আমি কাটতে বসে গেছি। আচ্ছা, পনির খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পনির কাটতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। তো আমার এই ভিডিওটা ছিল 24 ডিসেম্বর 2024। আর তোমরা ক তারিখে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমি ভয়েস ওভার করছি, আজকের তারিখ হচ্ছে 28 ডিসেম্বর 2024। কত লেট করে করে ভিডিও ছাড়ছি, কত কুড়ে হয়ে যাচ্ছি আমি দিন দিন। তো পনির কাটা হয়ে গেল, মা আমাকে বললো কেক খাবি? কেক? তো মা আমার জন্য কেক এনেছে। তো এই যে কেকটা খাবো, একটা হাতে ফোন ধরেছিলাম আর একটা হাতে রাক্ষসের মতো খেতে শুরু করে দিয়েছি। কেক খাওয়ার পর আমাকে রেডি হতে হবে। তো এই যে রেডি হয়ে নিলাম। কোথায় যাব বলো তো? ওয়েট বলছি দাঁড়াও। এবার বলো, এই ভিডিওটা দেখে তোমাদের কিছু মনে পড়লো? এই ভিডিওটা কিন্তু অনেক আগেই আপলোড করেছিলাম। হ্যাঁ, 24 ডিসেম্বর 2024। বড় ব্লগ তো আমার গ্যালারিতে অনেকগুলোই পড়ে আছে। আসলে এডিট করতে না একদমই ভালো লাগে না। বড় ব্লগগুলো এতটাই বড় হয়ে যায়, আর যাদেরকে ক্যামেরাম্যানের দায়িত্ব দিই তারাও ভুল ভাল ক্যামেরা ভিডিও শুট করে। আমার তো একদমই ভালো লাগে না, কি আর বলবো। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, ভিডিওগুলো সব এডিট করতেই হবে। তো 28 ডিসেম্বরে বসে গেছি ভয়েস ওভার করতে। আর এই যে আমার সাথে বেরিয়ে গেছে দাদা। কোথায় যাচ্ছিলাম বলো তো? আশা করি ওই ক্লিপটা দেখে তো বুঝতেই পেরেছো। আর যারা বুঝতে পারোনি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা জানতে পারবে আমরা দুজন মিলে কোথায় যাচ্ছি। তো এটা ছিল আমার দাদা, আমি ওকে দাদা বলি, ও আমাকে দিদি বলে। আমাদের সম্পর্ক, আমাদের বাড়ির থেকে ওর বাড়ির দূরত্ব কিছুটা দূরে, আমি ওর বাড়ি জানি না। আমাদের এদিকেই আসে, আড্ডা মারে। তো সেদিনকার ওয়েদারটাও বেশ ভালো ছিল, সূর্য মামা কত সুন্দর চকচক করছে। ও হো, কত সুন্দর লাগছে গো। আচ্ছা বলো এই জায়গাটা কোথায়? যারা দুর্গাপুরে থাকো তারা তো জানবে এই জায়গাটা কোথায়। তো আমরা চলে এসেছিলাম মলের সামনে কিছুটা। দেখো এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে, তো আমরা দাঁড়িয়ে গেছি। আর দাদার খুব ভয় ছিল, বলছে আমি হেলমেট পরে আসিনি, আমাকে পুলিশে ধরে নেবে। আমি বললাম না ধরবে না। বলছে না ধরবে। দিয়ে আমরা খুব জলদি করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। এই যে দেখো বড় জংশন মল। এবার আমরা জংশনের ভিতরে ঢুকবো। তো চলো, ভয়েস ওভার করছি না, এবার তোমরা বাকিটা শোনো কি বলছি। পার্কিং এ গাড়ি রাখবে না 20 টাকা দিয়ে, এমনি রাখতে চাইছে। পার্কিং এ রেখে কি হবে? 5-10 মিনিটের কাজ। লোকাল ছেলে আমরা কেন গাড়ি পার্কিং এ রাখবো? লোকাল ছেলে আমরা কেন রাখবো পার্কিং এ? বাবা ওইদিকে যাচ্ছে রাখতে গাড়ি। সবসময় গাড়ি এরকমই চালাবে, বু করে। ওই যে ফ্রি পার্কিং এ রেখে দিচ্ছে। অশোক জংশন। এই যে কিনেছিলাম কিছুদিন আগেই, কেবলটা নষ্ট হয়ে গেছে। যাবো ভিতরে, এখানে জনসনের পিছনে আছি। চলো বন্ধুরা, তোমরা একটা কথা বলবে, লোকাল ছেলেরা কোনোদিন গাড়ি পার্কিং এ রাখে? তোমরা এই কথাটা কমেন্টে জানাবে যে লোকাল ছেলেরা কোনোদিন গাড়ি পার্কিং এ রাখে কিনা, কমেন্টে জানাবে। ঠিক আছে, আইফোন স্টোরে যাবে নাকি? হ্যাঁ, প্লে স্টোর। আইফোন প্লে স্টোরটা কত নম্বর ফ্লোরে আছে? 3 না 4 নম্বরে না 5 নম্বরে, কি ভুলে গেছি। হবে কোন একটা, দেখতে হবে তাহলে। এই দেখো এখন চাপছে লিফটে, আমি এর পিছনে আছি, আমাকে বলছে ভিডিও করো। ঠিক আছে, আমি ভিডিও করে দিচ্ছি, অসুবিধা নেই। কিন্তু ফেমাস হয়ে গেলে আমাকে দেখো, ঠিক আছে? একদম। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। ধামাকা হবে না, বুঝলে? কি ধামাকা হবে? না আগে যাও, তোমার ভিডিও করি না। আমার ভিডিও করো না, আমি সেই পুরোনো জামাটাই পরে চলে এসেছি। আমার ভিডিও করো না, তাও করে দাও। এনজয় করে না। সিচুয়েশন খারাপ আছে, তোমাদেরকে সকালে বলেছিলাম আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি নিজের বাড়ি যেতে পারি। তোমরা তো জানো সকালবেলায় আমার গাড়ি খারাপ হয়ে গেছে, তো গ্যারেজেই পড়েছিল। সকাল দিকে আমি একই ড্রেস পরে আছি, এখনো পর্যন্ত একই ড্রেস পরে আছি। ওই ড্রেসটা পরেই চলে আসলাম জংশন ঘুরতে। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না বন্ধুরা। কি মনে করো? যে না তোমরা শপিং মলে ঘুরতে এসছো, সে একই ড্রেস পরে চলে এসছো, তোমরা তো ভাবতে পারো। ঠিক আছে, ভেবো না অমনি। ঠিক আছে, একটু সিচুয়েশন খারাপ ছিল, ওর জন্য এমনি নর্মালি চলে এসছি, বুঝেছো?
আর আমি এমনি হিরো আছি, যা পড়ি তাই মানায়, ঠিক আছে, চাপ নেই। চাপ নাই। এসছি চার্জারটা ঠিক করতে, চার্জারটা ঠিক হচ্ছে না, বলতে টাইম লাগবে, পরে ভয়েস দিয়ে দেবো। তো জনসন মল থেকে আমরা মজা করতে করতে বেরিয়ে গেছি। তো আগের ভিডিওটা কারা দেখেছো জনসন মলের তারা জানাবে, ঠিক আছে। তো আসলে সেদিনকার কি হয়েছিল বলো তো, জনসনে গেছিলাম কেবিলটা চেঞ্জ করতে, কিন্তু চেঞ্জ হলো না। ওরা বললো সার্ভিস সেন্টার আছে কলকাতায় যেতে হবে। আমি বললাম 1900 টাকার কেবিলের জন্য আমি কলকাতায় যাব। দিয়ে অনেক তর্কতর্কি হলো, ওদের দোকানের ভিডিও বানিয়েছিলাম আমি, পুরো বাইরের থেকে সাইনবোর্ডটা দেখিয়েছিলাম। ওরা আবার আমার ভিডিওটাও ডিলিট করালো, বলছে না ডিলিট করে দিলে তোমার আমি কেবিলটা ঠিক করে দেবো না। তো দেখি এক সপ্তাহের মধ্যে বলছে কেবিলটা ঠিক করে দেবে, ফোন করবে, কই এখনো তো ফোন করলো না। আজকে তো 28 তারিখ হয়ে গেল, দেখা যাক কবে ঠিক করে। তো আমরা চলে এসেছি এখন হাইওয়ের দিকে। তো দাদা বললো যে চলো একটু হাইওয়ে থেকে আমরা চাটা খেয়ে আসি। তো হাইওয়ে এর বারবার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। ওইদিকে কোথায় হচ্ছে, এদিকে চলো। কোন দিকে যাবে চা খেতে? জালি গাড়ি আছে, গাড়িটাই পুরো জালি আছে। দেখো বন্ধুরা, এই গাড়িটা কোনোদিন কিনবে না, দেখে নাও গাড়িটা কোনোদিন কিনবে না। বড় বড় গাড়ি দেখে, এত বড় বড় দেখে গাড়ি ভয় লাগছে গো। আমরা চলে আসলাম এখন হাইওয়েতে। এই রাস্তাটা সোজা যাচ্ছে কলকাতা, আর এইদিকে যাচ্ছে ঝাড়খণ্ড, ইউপি, বিহার। হাঁপিয়ে গেল বিচারা, আস্তে আস্তে। আরে বাপরে, আস্তে ছি, তোর মুখে থেকে কত গন্ধ বেরোচ্ছে গো। গন্ধ ভাইরাস পুরো গবি বেরিয়ে যাচ্ছে তোমার মুখে। এটা কি ব্লগে দেবে নাকি? ছি, তাই ডিলিট করো। মুখের এত গন্ধ কি বলবো এর। ছি, এমনি করে। দেখো বন্ধুরা, দার্জিলিং এখান থেকে 530 কিলোমিটার। লেখাই আছে, বুঝতে পারবে। আমরা যাচ্ছি এখন চা খেতে। এখন আমরা যাচ্ছি কলকাতা। আমরা যাচ্ছি কলকাতা চা খেতে। আর কুছ গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল আছে, মাধবী দিদি এখনই ভরালো। এখন যাচ্ছি আমরা কলকাতা। আমি ভরাইনি, ও নিজের স্কুটির থেকে খুলে ভরলো। এটা অন্য কারোর বাইক, বলে 5টা পর্যন্ত টাইম আছে, কিন্তু আমি বলে 5টা বাজাবো না, কিন্তু এ ঘুরছে, আমার মনে হচ্ছে 5টা বাজাবে। এখানে চা খাবে? এই আস্তে। ওয়াও, এখানকার ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে। তো আমরা হাইওয়ের পাশে চলে এসেছি চা খেতে। এখানে আমি আগে কখনোই আসিনি, এই দাদাই আমাকে নিয়ে এলো, বললো চলো মাধবীদি তোমাকে চা খাওয়াবো আড্ডাখানায়। এখানে আড্ডাখানা না কি নাম জানি না। তো এখানে আমি দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। অনেকগুলো মেয়ে আমাকে অনেকক্ষণ ধরে দেখছিল। দিয়ে আমার মনে হলো যে ওই মেয়েগুলো হয়তো আমার ভিডিও দেখে, ওই জন্য হয়তো ওরকম করে দেখছে। দিয়ে দেখার পর আমাকে ডাকছিল, বলছে দিদি শোনো। ওরা নাইটি ফাইটি পড়েছিল তো ওই জন্য আসছিল না। আর ওরা বলছিল ভিডিও করো না। বললাম না কিছু হবে না, ভিডিও করি, কিছু হবে না। দিয়ে এখানে এসে আমাকে বলছে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই রাস্তায় এসেই নিজের ফলোয়ার পেয়ে গেল। এখন পুরো এনজয় করছে ফলোয়ারদের সাথে, পুরো সেলফি নিচ্ছে। থ্যাংক ইউ করো আমাকে, আমার জন্য তোমার ফলোয়ারের সঙ্গে দেখা হয়ে গেল, তোমাকে নিয়ে আসলাম এদিকে, তুমি তো ওদিক থেকে পালিয়ে যাচ্ছিলে। আমরা গেছিলাম জনসনে একটু কেবিল চেঞ্জ করতে। বাস ফোনে চার্জ হবে না, ভিডিও বানানো হবে না। তো চাটা খাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও, সত্যি আমি ভালোবাসা কোথায় রাখবো। তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, এতটা সাপোর্ট করছো, অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা সবাই তোমাদের নাম লিখবে, ঠিক আছে। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা কি আমি রিপ্লাই সবাইকেই দিই। তো এখানে এখন বিকালবেলায় যাচ্ছি আর সূর্য মামাটাকে দেখছি, না খুবই সুন্দর লাগছিল। তো তারপরে চলে এসেছিলাম প্রান্তিকায়, আমাদের বাজারে, ব্যানাচিটি বাজারে। একজনের বার্থডে আছে, বার্থডেতে আমি তাকে কি দেবো ভাবছিলাম। দিয়ে দাদাকে বললাম কি দেবো বলো তো, বাচ্চা
ছেলেটাকে 3 বছরের বাচ্চার একটা জন্মদিন আজকে, দিয়ে দাদাই বললো চলো আমি তোমাকে একটা দোকানে নিয়ে যাচ্ছি, ভালো দোকানে, সেখানে তুমি ভালো ভালো জামা প্যান্ট পেয়ে যাবে। কিন্তু জামা প্যান্ট আমার একটাও পছন্দ হলো না। সোয়েটার গুলো মোটামুটি দাম ছিল, দিয়ে নিলাম একটা পছন্দ করে একটা সোয়েটার নিলাম। তারপরে এখন চলে এসেছি আমরা মীরাবাইয়ে চা খেতে, দাদা আর আমি। তো দাদা এখানে বকর 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 করছিল, সেই আওয়াজটা কেটে দিয়েছি। চলো চাটা খেয়ে নি, তারপর কথা হচ্ছে আবার। তো চা খাওয়ার পর আমি বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছিলাম ইশিকার বাড়িতে। আমার চার্জারটা তো জনসন মলে নিয়ে নিল, চার্জার বলতে কেবেলটা নিল, কেবেল। তো সেই কেবেলটা আমার তো আর নেই, আমার ফোনেও এখন চার্জ বেশি নেই। তো আমি যাচ্ছিলাম ইশিকার বাড়িতে। তো ইশিকার বাড়িতে গিয়ে ও বললো একটা দোকানে ভালো কেবেল পাওয়া যায় কমের মধ্যে, দেখা যাক ওখানে কেমন কি দাম নেয় না নেয়। আমি সেখানেই যাচ্ছিলাম। তো সবাই একটু প্রণাম করে নাও। হর হর মহাদেব, জয় বলে না, সবাইকে ভালো রেখো। ইশিকার বাড়িতে এই যে ইশিকা, এরকম ইশিকা কাকিমা ভিডিও করছে, আমার ফোনে একদম চার্জ নাই। ওই দেখো কাকি, যাও কাকির কাছে যাও, চলে এলাম। এই দেখো কাকির কাছে চলে এসেছে। দেখো গাইস, সাথে আমারও ব্লগ হচ্ছে সাথে সাথে। ও মাই গড, হেভি লাগছে। হ্যাঁ ঠান্ডা পড়ে এলো না এখন। আর এই জানো অনেক মানে কি মিথ্যেবাদী চিটার, কালকে আমাকে ডেকে, কালকে জানো 1 ঘন্টা মানে মনে হয় আধা ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম, আর 15 বার ফোন করেছি, কিন্তু ফোন উঠাবার নাম নেই। এ বলো কমেন্ট করো এই চিটার আছে 1 নম্বর কার বলে করে গান্ডু বইয়ের সাথে রান্না করে খাবার খায় আমাকে ডেকে, আবার ওগুলো ব্লকে ছেড়েছে। ও মাই গড, কাকি আমাদের ওইদিকে ব্লক হচ্ছে, দেখো এদিকে কেউ করে। ইশিকার বাড়িতে এলেই আমার মনে হয় একটুখানি স্যাড গানের রিলস বানাই, সেগুলো বানিয়ে অলরেডি আগেই আপলোড করে দিয়েছি আমার ইনস্টাগ্রাম আইডিতে, আর ফেসবুকেও আপলোড করেছি। যারা যারা দেখোনি তারা দেখতে পারো, আর যারা দেখেছো তারা এআই লিখেও, ঠিক আছে এআই লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা দেখেছো। এই গানটাতে আমি কতদিন ধরে ভাবছি একটা ট্রান্সলেশন ভিডিও বানাবো, কিন্তু বানাতে পারছি না। কত চাপ কত চাপ কত চাপ, তার জন্য টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে পাচ্ছি না। তো এটা হচ্ছে ইশিকার কাকিমার ভাতের হোটেল। তারপরে ইশিকার কাকিমাই বললো একটা চেনা পরিচিত দোকান আছে, সেখান থেকে তুমি গিয়ে পরে কেবেলটা কিনে নাও। তো কেবেলটা কিনলাম, 360 টাকা দাম নিল। আমার কিন্তু ভালোই চলছে, খুব ফাস্ট চার্জ হচ্ছে আমার। তারপরে কেবেলটা কেনার পর ইশিকার কাকির হোটেলে চলে এলাম। সেখানে কাকিমা দিয়ে দিয়েছে আমাকে চপ আর হচ্ছে একটা চিকেন পকোড়া। খেতে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। দেখো দেখো আমি রিভিউ দিচ্ছি তোমাদেরকে। তারপরে খাওয়া দাওয়া করার পর আমাকে দিয়ে দিয়েছে চা খেতে, বলছে চাও খেয়ে নাও চা। আমি বলছিলাম খাবো না, কিন্তু তাও বললো খাও 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 খাও। আচ্ছা এই ক্লিপটা তোমরা কারা কারা দেখেছো সেটা কিন্তু জানাবে, ঠিক আছে? এই ক্লিপটা আগেই আমি আপলোড করে দিয়েছিলাম এই ভিডিওটা। তো এখন আমি চলে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম ভিডিওটা দেখো দেখো শেষ পর্যন্ত, বলবো না এখন। সামনে খুব জোরে জোরে বক্স বাজছিল, তাই একটু নাচতে নাচতে আমি এগিয়ে যাচ্ছিলাম আগের দিকে। তো আমি এসেছিলাম একজনের বার্থডেতে। কার বার্থডেতে বলো তো? এই যে দিদি ভাইটাকে দেখছো আমার সাথে, এই দিদি ভাইয়ের ছেলেরই আজকে জন্মদিন। তো আমি সেই উপলক্ষেই আমাকে 2 মাস ধরে বলে রেখেছে যে তুমি আসবে তুমি আসবে। এই দিদির বোন বলে রেখেছে, এই দিদি আমাকে ফার্স্ট টাইম আজকে দেখলো। এমনি আমার ভিডিও দেখে রেগুলার। दिल जलाते हो तुम तो ধোঁকেবাজ हो। গানটা চুপ কর, ভয়েস ওভার করছি, গানটা পাশের দিকে ডিস্টার্ব করছে। এখানে খুব সুন্দর গান বাজছিল আর আমি গান করছিলাম।
এই যে ছোট্ট বাচ্চাটার জন্মদিন, আর এই যে দাদাটা ভিডিও করছে, এ হচ্ছে একটা ব্লগার, এই যে হারি মোটো ব্লগার। কারা কারা এই দাদার ভিডিও দেখেছো? যে আমার সামনেই আছে, দেখো ক্যামেরা করে দিচ্ছে এই দাদাটার ভিডিও। কারা কারা দেখেছো বলো বলো, কমেন্টে বলো। তো বাচ্চাটার সাথে আমি কয়টা ফটো তুলে নিলাম। कार हीरो कितने साल का हुआ? 3 साल। हम भी 2 साल के तुमसे 1 साल छोटे, तुम हमारे भैया हुए, ठीक है? ठीक है भैया जी बैठे हुए हैं। भैया जी हाथ दीजिए, भैया जी हाथ दीजिए, भैया जी हाथ दीजिए, अरे हाथ दीजिए। क्या मम्मी मारा है काज को? तड़पेला मोरे चलो हल जवानी রাজা জি। তো ব্যাকগ্রাউন্ডে এই গানটা বাজছিল, গানটা রিমুভ না করলে না আমার কপিরাইট ক্লেম খাবো। এমনিতে অনেকগুলো গানই আমি ছেড়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, সেগুলো। আর বাচ্চাটার সাথে আমি কয়টা ফটো তুলছিলাম আমি। নানা গাইস ফুল গান দিলে চলবে না, এখন কপিরাইট দিয়ে দিবে। তো মুখে একটু গানটা করেছে, আহু উহু আহা, তারপর কি ছিল, आज दिन है सानी 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 आ जाओ अंध खींच यार फोटो मेरी खींच, टूटी किस्मत होगी तेरी या तो मेरी बात न मानी, आहा उहू आहा। क्या कलर की चड्डी पहने हो? गांडू पास থেকে বলছে। রাত্রেবেলা বসে বসে ভয়েস ওভার করছি আর এখানে ডান্স ফান্স করছি। সেই সব রিলসগুলো সব আস্তে আস্তে ইনস্টাগ্রামে আপলোড করব, তোমরা দেখবে, ঠিক আছে? তারপর দেখো এরা সবাই কত সুন্দর করে ডান্স ফান্স করছিল গো, একজন ধরে একজনকে টানছে। না 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 গো, না 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 না, গানটা দিলে হবে না গো, কপিরাইট দিয়ে দেবে গো এখনই। গানটা একটু মুখেই করে লি। टूट जाई राजा जी बलम सादेवार के, टूट जाई राजा जी बलम आज सुते दे चदरिया तान के तान के। তো অনেক নাচ গান করলাম, করার পর এখন চলে এসেছি খেতে। আমরা প্রায় রাত 10টা বেজে গেছে এখন। তো আমরা এখন গপ গপ করে খাবো। আর এই যে হারি দাদাকে দেখো, মেয়েদেরকে এত এত পটাচ্ছে যে কি বলবো, এর কিছু বলার নাই। মেয়েদের সাথে চিপকে চিপকে কথাও বলছে। আর এই দিদিটা এখন গান করছে, এর নাম হচ্ছে সানিয়া, ওর কয়দিন পর বিয়ে হবে। আর এখানে দেখো কতজন বসে আছে, আমরা এখন খাবো। আর ওই যে দাদা ব্লগ বানাতে শুরু করে দিল, দেখতে পাচ্ছ? আর এখানে গান করছে কি আগরবাতি জ্বালা দেহনি না কি একটা গান ছিল, মনে নাই। হ্যাঁ হ্যাঁ গানটা ছিল পাগলি দেখাবে আগরবাতি। তো ওখান থেকে ওই মেয়েগুলো বলছিল দিদি আমাদের দিকে ক্যামেরাটা করো, আমাদের দিকে করো। ওরা হাই হ্যালো করছে দেখো তোমাদেরকে। তো আমরা এখন সবাই মিলে গিলতে বসে গেছি। তো এখানে দেখো নান দিয়েছে না কি ছিল, এটা কি ছিল কি ছিল কি ছিল তোমরা দেখে নাও, ঠিক আছে? আমি আর নামগুলো বলছি না, সব পরপর করে খাবারগুলো দিয়ে দিচ্ছে। আহা এখন তো আমার জিভ থেকে জল বেরোচ্ছে গো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমি আর গান্ডু বেরিয়ে পড়লাম, ঘর যাবো। মাই প্রাইড মাই দুর্গাপুর। তো দেখো কত অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় রাত 11টা বাজে। তো গান্ডু টোটোটা রেখে দিয়ে আর একটা দাদা আছে, তাকে বললো আমাদেরকে ভাড়া বাড়িতে ছেড়ে দাও। তো আমি আর আমার সাথে এই যে পদ্মা, এই যে পদ্মা পদ্মা দেখো মুখটা ওর, দেখো মুখটা সব সময় ওকে ওরকমই করতে হবে। কি বলবো তোমাদেরকে ওর কথাটা, তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো সবই জানো। তো আমরা চলে এসেছি। আচ্ছা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই ব্লগটা ছিল 24শে ডিসেম্বর 2024। আর তোমরা কত তারিখে এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আশা করি 29শে ডিসেম্বরে ভিডিওটা আমি আপলোড করব। তো ভাড়া বাড়িতে চলে এসেছি আমরা 3 জন মিলে। আর এখানে দেখো এ খাবার খাচ্ছিল, কে বলো তো এটা? তোমরা তো ভালো করেই জানো, আর কি বলবো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, আর তোমরা তোমাদের নামটা লিখবে, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নেব। বাই, সবাই ভালো থেকো।
আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই ঝট করে গিয়ে পট করে সাবস্ক্রাইব করে দাও। মোবাইলের স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিলাম আমি আমার ইউটিউব চ্যানেলের। তো চলো বাই বাই, টাটা।